দুপুর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। দক্ষিণাঞ্চলের যাত্রীদের শেষ কর্মদিবস হওয়ায় বিকেলে ঘরমুখো মানুষের ভিড় আরও বেড়ে যায়। তবে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ে ছাড়ছে না অনেক লঞ্চ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। ঈদে ঘরমুখো মানুষের ব্যস্ততা। সদরঘাট লঞ্চ টার্মিনালে যেন ফিরে এসেছে চিরচেনা সেই পরিবেশ। পদ্মা সেতু চালু হবার পর দীর্ঘদিন ধরে নৌরুট ধুঁকছে যাত্রী সংকটে। তবে ঈদযাত্রার এই চিত্র বলে দেয়, হারিয়ে যায়নি নৌরুটের জনপ্রিয়তা। গাড়িতে দেখা যাচ্ছে অনেক অ্যাক্সিডেন্টের ভয় থাকে, লঞ্চ কিন্তু এইভাবে থাকে না। ঘুমাইতে পারি, বাথরুম ইত্যাদি সব স্বাচ্ছন্দ্য পাই, এই জন্য আমরা লঞ্চে আসা যাওয়া করি। তো লঞ্চে যাইতে সুবিধা, আমাদের তো বোলাবাড়ি পদ্মা সেতু তো বরিশাল যদি হইতো ফেরিটা, তাহলে আমরা যাইতে পারতাম। বুধবার দুপুর থেকে সদরঘাট এলাকা ঘুরে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে বরাবরের মতো যাত্রীদের কণ্ঠে আছে যথাসময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ। তবুও ঈদের খুশি ভাগাভাগি করে নিতে প্রিয়জনের কাছে যেতে পারায় খুশি তারা। বর্তমানে প্রচুর যাত্রী হচ্ছে, লঞ্চ ছাড়তেছে না। 6:30 ছাড়ার কথা, 6:30 ওভার হয়ে গেছে, তারপর ছাড়তেছে না। 6টায় বলছে আমাদেরকে ছাড়বে, সুপারভাইজার নিজে আমার বলছে 6টায় লঞ্চ ছাড়বে, এমন তো লঞ্চ ছাড়ে নাই। এখন হেরে খুঁজা পাইতেছি না, আমি সামনে গেছি, যাওয়ার পর ওনারা খুঁজা পাইতেছি না। বসার জায়গা নেই মানুষের, তারপরে ছাড়ে না। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। লঞ্চে চাদর পার্টি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৈরাত্ম্য রোধে কাজ করছেন তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।